এরকম হলো? মল্লারকে ডাকতে গেল বাচ্চারা, তবু মল্লার এখনো নিচে এলো না। পরি ছাড়া আর কিছু ভাবতে পারছিস না কেন? পরি কে হয় তোর? অঙ্ক মিলে যাচ্ছে। সর্বনাশ, শাড়ি তো বাথরুমে রয়ে গেছে, কেউ দেখে ফেলেনি তো? মানে আমি দেখিনি সুমিত বাবু, আপনার লাগেনি তো? না লাগেনি, আমি ফুলের গায়ে মূর্ছা যাই না, কিন্তু তুমি এরকম হ্যালি ধূমকেতুর মতো কথা যাচ্ছ। পরি বলো, একটা প্রশ্ন করলাম। কি করবো? কি বলবো আমি এখন সুমিত বাবুকে? সুমিত বাবু, বিশ্বাস করুন, আমার অন্য কোনো দরকার নেই, আমি এমনি নিজেই। এমনি এমনি আর অমনি? অমনিটা কি? অমনি পরি দিদি, অমনি বলছিলাম কি, তোমার এই ছাড়া কাপড়টা কাচতে গিয়ে আঁচলের গিটেই ওষুধের মোড়কটা পেলাম। তুমি মনে হয় রেখে দিয়েছিলে। ওষুধ? আমি তো ভুলেই গেছিলাম এটার কথা। এটার শাড়িতে নিশ্চয়ই এটা তোমার খুব কাজের জিনিস, তাই তো তুমি আঁচলে বেঁধে রেখেছিলে, তাই না? নাও, এটা ধরো। পিন্তি, আমার মনে হয় রোদ উঠেছে তো, এগুলো তো শুকোতে হবে। হ্যাঁ, আবার মেঘ করে গেলে তো অসুবিধে। যাও শুকুর দিকে যাও। আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাপড়গুলো মেলে দিই। হ্যাঁ 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 হ্যাঁ। ওষুধ তোমার আঁচলে কিভাবে এলো পরি দেবী? এই ওষুধটা কিসের ওষুধ? ওমা, তোমার আঁচলে ছিল তো? আচ্ছা দাঁড়া, আমি দেখি। এটা হচ্ছে, ও বাবা, এই যে ঘুমের ওষুধ। আর যেও না দেওয়াল, বলো তো এই ওষুধটা তোমার আঁচলে এলো কি করে? আর একটাও বা নেই কেন? কার্পেটে গেছে বলো, সত্যি কথা বলো করি। কোত্থেকে এই ওষুধগুলো কি করে তোমার আঁচলে এসছে? কাকে খাইয়েছো বলো? পিসি, তুমি এইভাবে কথা বলছো কেন? কি করেছি আমি? কি করেছি আমি বলতে পারো? আমি মানছি তোর বয়সটা নেহাত কম নয়, কিন্তু একটা কথা তুই খেয়াল রাখিস, আমার বয়সটা তোর চেয়ে বেশি। তুই বোধহয় সেটা ভুলে যাচ্ছিস। আমি একটা মেয়ে মল্লার, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্টটা আমি বুঝতে পারবো না? তুই ভাবলি কি করে? কাল তুই খাওয়া ছেড়ে উঠে যাওয়ার পর কোমল কিভাবে, কত তাড়াতাড়ি কোনো মতে তার খাওয়াটা শেষ করলো। কোনো মতে নাকে মুখে গুঁজে মেয়েটা দৌড়লো তোর কাছে। তোর কি লাগবে না লাগবে, তোকে ওষুধ খাওয়াতে হবে এই বলে মেয়েটা দৌড়ে গেল তোর কাছে, কিন্তু তুই ঘরে নেই। কেন নেই? আমাদের সবার সামনে গিয়ে তুই কি বলি যে আমার আর খিদে নেই, আমি আর খাবো না। আর এই কথা বলে বেরিয়ে এসে তুই কি করলি মল্লা? নিজের ঘরে নিজের স্ত্রীর জন্য অপেক্ষা না করে তুই এখানে এলি, এই ঘরে কেন এলি? এত করে বারণ করা সত্ত্বেও কেন এলি? আমি জানি, আমি জানি তুই কেন এলি। তোকে তোকে করি ডেকেছিল, তুই তাই এসেছিস। পিসি, না না না, এই কথা সত্যি নয়। মিথ্যে কথা আমাকে বলবি না মল্লার। করি যদি তোকে নাই ডাকে, তাহলে তুই বলতে চাইছিস তুই নিজে থেকে ঘরে এসেছিস? পিসি, আমি করির কাছে এসেছিলাম ওর শরীর কেমন আছে সেটাই জানতে।
কুড়ির শরীর নিয়ে তোর এত চিন্তা কেন মল্লার? উত্তর দে তো আমাকে। কেন কুড়ির শরীর নিয়ে এত চিন্তা করিস তুই? চুপ করে থাকবি না, বল, উত্তর দে। কি বলছো এসব পিসি? কুড়ি আমাদের অতিথি, ও ও আমাদের। মল্লার, এই বাড়িতে এর আগে আরো অনেক অতিথি এসেছে, থেকে গেছেন। হয়তো তাদের কারো কারো শরীর খারাপও হয়েছে, কিন্তু কই, তাদের কারো শরীর নিয়ে এত উদ্বিগ্ন হতে আমি তো তোকে দেখিনি। তাদের কজনের খবর তুই নিয়েছিস বলতো আমাকে? শোন মল্লার, স্পষ্ট করে শোন। হয়তো তুই যা করছিস তোর অজান্তে করছিস, কিন্তু একটা কথা শুনে নে আমার থেকে মল্লার, কোমলকে অবহেলা করিস না। ওর বড় অযত্ন হচ্ছে তোর কাছ থেকে। যবে থেকে মেয়েটাই বাড়িতে এসেছে এতটুকু সুখ পায়নি মল্লার, শুধু কষ্টই পেয়েছে আমাদের থেকে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে যখন ও সত্যি সত্যি তোর ঘরে, ওর নিজের ঘরে ঢুকতে পেল, তখনই দেখ ওর দিদি এসে হাজির হল। সেই দিনই মল্লার, এত কিছুর পরেও তুই কিভাবে? মল্লার, কোমলকে দেখে তোর মায়া হয় না? মায়া হয় না ওকে দেখে? কাল যখন তুই এখানে ঘুমন্ত অবস্থায় পড়েছিলি, তখন মেয়েটা ওইখানে কোনো মতে দাঁড়িয়েছিল, কান্না চেপে। কতটা কষ্ট পেয়েছে বলতো মেয়েটা কাল রাতে, হ্যাঁ? কিন্তু তবু জানিস তো, ওর কর্তব্য সম্বন্ধে এতটুকু বলেনি। ও জানে ওকে কি কি করতে হবে। তুই ওকে এত অবহেলা করছিস, তাকাস না, তুই ওকে অবহেলা করছিস মল্লা। কিন্তু তা সত্ত্বেও তোর বাড়ির লোকজনদের জন্য ও কি খাটাটাই না খাচ্ছে, শুধু তোর বাড়ির লোকজনেরা একটু ভালো থাকবে বলে। আজকে ও মন্দিরে যাবে বলে মাঝরাত থেকে ওটা রান্না করেছে, ভাবতে পারিস? রান্না করেছে যাতে ও মন্দিরে চলে যাওয়ার পর আমাদের কোনো কষ্ট না হয় রান্না বান্না করার জন্য। ভাবতেও পারবি না এটা। পিসি, কোমল মন্দিরে যাবে? যাবে বই কি, যাবে। কারণ মন্দিরে যাওয়া ছাড়া ওর সামনে আর কোনো পথ খোলা নেই। আর কেন যাবে জানিস? শোন তাহলে, যে দিদি ছোট থেকে শুধুর ক্ষতি চেয়ে এসেছে, এখনো চাইছে, শুধু সর্বনাশ করে আসছে, সেই দিদি যাতে ভালো হয়ে যায়, আর যাতে স্মৃতি ফিরে আসে, সেই জন্য মন্দিরে যাবে। মানত করেছে কোমল, ভাবতে পারিস? ওই দিদি যাতে ভালো হয়ে যায় তার জন্য কোমল কি মানত করেছে? কোমল মানত করে গান গাওয়া ছেড়ে দিয়েছে। না 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 না, কাঁদলে চলবে না। করি কেঁদে আমাকে ভেজাতে পারবে না। একমাত্র উপায় আমার কথাগুলোর জবাব দাও। সত্যিটা কি বলো করি? এটা কেন তোমার কাছে? তুমি যদি ভাবো চুপ করে থাকলে তোমাকে কেউ কিচ্ছুটি বলবে না, তাহলে তুমি ভুল করছো। দেখো করি, তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে এই ওষুধগুলো কিসের। এবার বলো করি, তুমি যদি আমায় না বলো না, আমি এটা কিন্তু সবাইকে দেখিয়ে যা বলার তখন বলবো সবাই। আর তখন তোমার অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো? এই মুহূর্তে কিন্তু বাড়ির প্রত্যেকে তোমাকে খুব খারাপ চোখে দেখছে। এখন যদি এই ওষুধটা ওদের ধরিয়ে দিই, তাহলে ওরা সকলে মিলে তোমার পিণ্ডি চটকাবে। বলো, তাকে এই ওষুধগুলো খাইয়েছে বলো? সুমিত বাবু, বিশ্বাস করুন, আমি এই ওষুধটা কাউকে খাওয়াইনি। আমি জানি না, এটা আমি যখন পেয়েছিলাম, এটা ফাঁকায় পেয়েছিলাম। বিশ্বাস করুন আমার কথা। সুমিত বাবু, আমি সত্যি বলছি, আপনি আমাকে ভুল
ভুল তো বুঝবেই, এটা দেখে তো তোমায় ভুল বুঝবেই। তুমি জানো তো এটা কিসের ওষুধ? এটা ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ। এবার আমায় বলে ফেলো, এই ঘুমের ওষুধ তোমার কাছে কি করে এলো? কোমল গান গাওয়া ছেড়ে দিয়েছে কড়ির জন্য। হ্যাঁ মল্লার, ও মানত করেছে ঠাকুরের কাছে, যতদিন না ওর দিদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে ততদিন ও আর গান গাইবে না। না না, কোমল গান গাওয়া ছাড়তে পারে না, কিছুতেই পারে না। আর কি করবে ও বলতে পারিস? আর কি করবে ও? না পিসি, কোমল গান গাওয়া ছাড়তে পারে না, কিছুতেই পারে না। আমি কোমলকে বোঝাবো, আমি বোঝাবো। কোথায় কোমল? দাঁড়া দাঁড়া মল্লার, দাঁড়া, একটা কথা বলি শোন। শুধু গানকে নয়, গায়িকাকে একটু গুরুত্ব দে, একটু দে মল্লার। কোমলটাকে একটু সময় দে মল্লার। হিরে ফেলে ছোট কাজকে এত মূল্য দিসনি। লক্ষ্মী বাবা, আজকে বরং তুই কোমলকে নিয়ে মন্দিরে যা, ওর সঙ্গে সময় কাটা, দেখবি খুব ভালো লাগবে। কি রে, চুপ করে আছিস কেন? মল্লার, আমার এই কথাটা তুই রাখবি না? পিসি, তুমি কোনো কথা বলেছ আর সেটা আমি শুনিনি, তা কখনো হয়েছে? আজও হবে না পিসি। আমি তোমার কথা শুনবো, কিন্তু পিসি তুমি ভাবো আমি কোমলকে গুরুত্ব দিই না, আমি ওর কথা ভাবি না? ভাবি পিসি, খুব ভাবি। আজ যখন তুমি বলছো কোমল গান গাওয়া ছেড়ে দিয়েছে, এটা শুনে আমার মনের ভেতরে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না পিসি, আমি বোঝাতে পারবো না। কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, আমি বুঝতে পারছি। যা যা, একসঙ্গে থাক দুজনে, খানিকটা সময় যা, তোদের দুজনেরই কষ্ট কমে যাবে। যা যা যা। পিসি, একটা কথা বলি তোমায়। তুমি কিন্তু কড়িকে ভুল বুঝছো, ভুল হচ্ছে তোমার কোথাও। তুমি যা ভাবছো সেটা কিন্তু কড়ি নয়। একবার আমার কথাটা ভেবে দেখো, কোথাও ভুল হচ্ছে তোমার পিসি। না না মল্লার, আমি করি মল্লার। না 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 মল্লার, আমি কড়িকে ভুল ভাবছি না, আমি কড়িকে ভুল ভাবছি না মল্লার। কারণ কড়ি কেমন, কড়ি প্রয়োজনে কি কি করতে পারে আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। কড়ি, আমি কড়িকে হারে হারে চিনে গেছি, হারে হারে চিনে গেছি মল্লার। তুই এসব কথা কেন বলছিস? তুই কেন কড়ি হয়তো? আমার ভয় করছে, আমার খুব ভয় করছে মল্লার। তুই
শরীরও এত কথা। আরো যদি বড় সর্বনাশ হয়ে যায়, আমার খুব ভয় করছে। আরো যদি বড় সর্বনাশ হয়ে যায় কোনো, আমার খুব ভয় করছে। আমার খুব ভয় করছে। এখনো আসছেন না কেন মল্লার সেন? বুঝি না বাবা, কখনো মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দেবে, কখনো আবার না। থাক, আর ঘাঁটিয়ে লাভ নেই। আর টেনশন সহ্য হচ্ছে না। পিসি এত কি কথা বলছো কানে? মা, বলছিলাম যে চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি একবার ওনাকে জিজ্ঞেস করে আসবো ওই ঘরে চাটা দেবো কিনা। যাও। আচ্ছা। ওই তো এসে গেছে। কি ব্যাপার, উনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? চুপ করে আছেন কেন? এটা আমি কি শুনলাম কোমল? তুমি নাকি গান ছেড়ে দিয়েছো? আবার গান নিয়ে পড়েছে। এই বাড়ির সবাই তো দেখছি আমার বাবার থেকেও বড় পাগল। আপনাকে কে বলল? বেশি বলল। তার জন্য কি আপনার কষ্ট হচ্ছে? কোমল, কষ্ট তো পাওয়ারই কথা। আচ্ছা, আপনি কি মনে করেন আমার দিদি কি আর কোনোদিনও সুস্থ হবে না? না না, আমি এ কথা বলিনি, আমি এ কথা মনেও করি না। তোমার দিদিকে সুস্থ করার দায়িত্ব যখন আমি নিয়েছি, তুমি দেখো আমি ওকে সুস্থ করেই ছাড়বো। ও সুস্থ হলে তারপরই আমি গাইতে পারবো। তার মানে আজকের পর থেকে আমার গাওয়া না গাওয়াটা আপনার হাতেই রইল। কিন্তু কোমল, সবকিছু তো আমাদের হাতে থাকে না। আমরা তো শুধুমাত্র চেষ্টাটা চালিয়ে যেতে পারি, আর বাকি সবটা তো ভগবানের হাতে। সেই জন্যই তো আজ আমি ভগবানের দরজায় যাচ্ছি। আমি যাই। বেশ, আচ্ছা তুমি কি একা যাবে নাকি? এই রে, আমার ল্যাচ হতে চাইছে নাকি? আচ্ছা মল্লার, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? তোর তো সময় লাগে। যা না বাবা, চট করে মাথায় জলটা ঢেলে চলে আয়। যাচ্ছি পিসি, কিন্তু তুই যা না, যা। মাথায় জল ঢালতে বললো কেন ওনাকে? তবে কি আমার অসম্ভব, আমাকে যে একাই বেরোতে হবে। এত ভাবার কি হচ্ছে? কি এত ভাবা হচ্ছে? চট করে যা। তুই যে পুজো দিতে যাবি, পুজোর থালাটা সাজাতে হবে তো নাকি? চট করে যা, সাজিয়ে নিয়ে চলে আয়। আনছি শোনা মা। যা। কি হলো বলো আমায় করি, এগুলো কোথায় পেলে? আমায় পুরো গল্পটা জানতে হবে, বলো করি। এই ওষুধগুলো তুমি কোথায় পেলে? মল্লার বাবুর ঘরে সুমিত বাবু। বিশ্বাস করুন, এটার সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। এটা এটা
মাটিতে পড়েছিল, আমি কুড়িয়ে আঁচলে বেঁধে নিয়েছিলাম। আপনি আপনি চিনি পিচকুকে জিজ্ঞেস করুন, ওরা ওরা আমাকে দেখেছে এটা আঁচলে বাঁধতে, কিন্তু আমি ওদেরকে বলিনি। তা হঠাৎ আঁচলে বাঁধা হয়েছিল কেন? সকালে সবাইকে দেখাবো বলে। সকলকে দেখাবে বলে রেখেছিল? এরপরে যদি সবাইকে বলে দেয়? না না, তাহলে তো আমার হাত থেকে গোটা ব্যাপারটাই বেরিয়ে যাবে। আর একটু ভয় দেখানো যাক। আর কি জানো বলো, বলো বলো বলো, আর কি জানো? বিশ্বাস করুন সুমিত বাবু, আমি আমি কিচ্ছু জানি না। এই ওষুধ কে খেয়েছে, কেন খেয়েছে, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি জানি না। তুমি বুঝতে পারছো না? কেউ যদি তোমায় শুনে ফেলে তাহলে বিপদ আছে। আমার নয়, তোমার। ওর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে ও সত্যি কথাটাই বলছে, কিন্তু কেঁদে কেটে যে একটা বিপদ ডাকবে মনে হচ্ছে। সেই বিপদটা ঘটার আগেই আমাকে জানতে হবে ওই ওষুধগুলো কোন কাজে লাগবে। ততক্ষণ ওকে চুপ করিয়ে রাখতে হবে।